নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি, খুবই চটপটা একটা রেসিপি শেয়ার করব। ভীষণ স্পাইসি, খেতে কিন্তু বেশ লাগে। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো তাহলে এবার দেখো, রেসিপিটা শুরু করার জন্যে আমি এখানে ছোটো বাটির 1 বাটি পাতলা চিড়ে নিয়েছি। এই চিড়েটা প্রায় 100 গ্রাম ওজনের আছে। এই চিড়েটাকে একটু পরিষ্কার করে শুধু বেছে নিতে হবে। এরপর এই চিড়েটাকে আমি গুঁড়ো করে নেব, তার জন্যে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে চলো এটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখো গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এতে দিয়ে দিচ্ছি যে বাটিতে চিড়ে নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি সুজি। এবার এই চিড়ে গুঁড়ো আর সুজিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রামের মতো টক দই, আর দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল। এবার এইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না। স্কিপ্ট করে দিলে কি করে বুঝবে যে আমি কিভাবে রেসিপিটা বানালাম? কারণ ধাপে ধাপে করে সব জিনিসগুলো দিতে হবে এর মধ্যে, তবে না রেসিপিটা সুন্দর লাগবে খেতে। দেখো আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এটা ঢেকে দেবো মিনিট 5-এর জন্যে। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। সুজিটা ভিজে নরম হওয়ার জন্যে একটু সময় দিতে হয়। সুজিটা বেশ ভিজে গেছে। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি এতে অল্প একটু কুচনো কারি পাতা, আর আমি এতে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। দেওয়ার পর হাত দিয়ে এবার ভালো করে এটাকে আমি মাখবো। বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে একটা লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বেশ বাড়ে, সেই জন্য বন্ধুদেরকে বলি লাইক দিতে। দেখো সুন্দরভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে, যাতে সব কিছু বেশ ভালো করে মিশে যায় আর ডোটা বেশ সুন্দরভাবে হয়। আমার ডোটা কিন্তু বেশ রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ছোট ছোট করে লিচি কেটে নেব। দেখো সব লিচিগুলো কেটে নিয়েছি। এরপর আমি হাতে একটু তেল মেখে নেব। একটু হাতে বেশ 2 হাতে তেল মেখে নিলাম। এরপর এগুলোকে বেশ ভালো করে সবগুলোকে গোল করে নেব। সবগুলো দেখো আমার গোল করা হয়ে গেছে। একটু তেল মেখে নিলে বেশ গোলগুলো বেশ সুন্দর হয়। একটা থালা নিলাম, থালাতেও অল্প তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটাকে হাত দিয়ে ভালো করে থালাটার মধ্যে পুরোটাই লাগিয়ে নেব। তারপর গোল ডোগুলো নিলাম, নেওয়ার পর হাত দিয়ে বেশ ভালো করে এটাকে সরু সরু করে লম্বা করে নেব। একটা মিডিয়াম সাইজের রেখে লম্বা করব, ছিঁড়ে যাবে না এরকম আর কি। তোমরা দেখো আমি ঠিক কিভাবে লম্বাটা করছি। রেসিপিটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখো এইভাবে বানিয়ে নিতে হবে। বানানো কিন্তু একেবারেই সোজা, চটপট করে হয়ে যায়। আমার রেসিপিগুলো দেখবে বানানো খুবই সোজা থাকে, কোনো রেসিপি বানাতে কোনো কষ্ট থাকে না। দেখো একটা একটা করে সবগুলোকেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি একই রকমভাবে। এইভাবে বানিয়ে নেওয়ার পর আমি সেই ঝাড়ি কাঁচিটা নিচ্ছি। এরকম একটা ঝাড়ি কাঁচি নিতে হবে, তাতে একটু ভালো করে তেল লাগিয়ে দিতে হবে হাত দিয়ে। তেল লাগানো হয়ে গেলে এবার আমি একটা একটা করে সবগুলো এর মধ্যে তুলে নেব। এই রেসিপিটা বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যাবে, কিংবা বাড়িতেও এটা সন্ধ্যের সময় খুবই সুন্দর লাগবে খেতে চায়ের সাথে। দেখো সবগুলো তুলে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি ছোটো বাটিতে করে জল।
এক বাটি জল দিলেই হয়ে যাবে। এরপর আমি কাঁচিটাকে এর মধ্যে বসিয়ে দিলাম, তারপর এটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে ঢেকে দিলাম। এটা মিনিট 5 আমি রাখবো, মিনিট 5 মধ্যেই হয়ে যাবে। দেখো ঢাকনাটা সরাচ্ছি, এটা কিন্তু ফুটে গেছে। আমি তবু এটা আরেকটু ঢেকে রাখলাম। প্রায় আমি 3 মিনিট বাদে আবার ঢাকনাটা সরাচ্ছি। এবার কিন্তু এটা হয়ে গেছে, এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে এখন আমি নিচে রেখে দিলাম। এখন এটা বেশ গরম, এই গরম অবস্থাতেই এগুলোকে ছাড়িয়ে নেব। এগুলো কিন্তু কেউ ভেঙে যাবে না, ভীষণ নরম হয় খেতে। আর দেখো দেখতেও কিন্তু বেশ কতটা সুন্দর লাগছে। এইভাবে গরম অবস্থাতেই সবগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে আমি থালাটার মধ্যে তুলে নিচ্ছি সবগুলোকে। একটু ঠান্ডা হওয়ার জন্যে আমি এই কাঁচিটা থেকে তুলে নিলাম। আবারও আমি ওই কাঁচিটার মধ্যে তুলে রাখছি, কারণ এই থালাটাতে কাটতে সুবিধে হবে। সেই জন্যে আমি থালাটাতে দুটো করে নিলাম, আর এই 1 ইঞ্চির মতো করে ছোট ছোট করে এগুলো কেটে নেব। এইরকম রেসিপি বাচ্চাদেরকে বাড়িতেই বানিয়ে দিলে দেখবে বাইরের আর কোনো জিনিস খাওয়ার কোনো বায়না করবে না। এই একই রকমভাবে সবগুলোকে কিন্তু কেটে নিতে হবে, আর কাটা তো একেবারে ঝটপট হয়ে যাবে, সময়ই লাগে না। দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি আরও একটু টেস্টি করে নেওয়ার জন্যে আমি গ্যাস জেলে দিয়ে প্যান বসিয়ে দিয়েছি। তাতে তেল ছিল আগের থেকে, তাও আমি আর একটু তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কুচনো রসুন 1 চামচ। এবার এই রসুনটাকে লাল করে একটু ভাজবো। রসুনটা ভাজা হয়ে গেলেই ওতে দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুনটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ থেকেও যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকেও একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছুকে বেশ ভালো করে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, রসুনটাও, তারপর এগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে করে ভালো করে এগুলোকে ওল্টাতে থাকবো। দেখো বেশ ভালো করে ওল্টানোর পর এতে আমি 1 চামচ সস নিয়েছিলাম, তাতে আরও 1 চামচ জল দিয়ে ভালো করে সেটাকে পাতলা করে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে একটু নেড়ে দেবো, যাতে সসটা সবটার মধ্যে ভালো করে মিশে যায়। এরকমভাবে এটাকে 2 মিনিট আমি আরও নাড়ালাম। এবার কিন্তু এটা হয়ে গেছে। নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ ম্যাগি পাউডার। দেওয়ার পর দেখো বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার কিন্তু এটা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে এটা এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা সন্ধ্যের সময় হালকা খিদে পেলে এই রেসিপিটা বানিয়ে নিও। খুব সুন্দর মুখরোচক একটা রেসিপি, ভীষণ স্পাইসি চটপটা মজাদার এই রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা অবশ্যই এটা শেয়ার করে দিও, যাতে এই রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। একদিন বানিয়ে খেলে দেখবে বাড়ির সবাই আবারও বানাতে বলবে। রেসিপিটা এতটাই টেস্টি হয়। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজকের মতো তাহলে বিদায় বন্ধুরা, টাটা।